জানো, মানে যখন আমরা বিশাল কোনো আধুনিক ইমারত বা ধরুন আকাশচুম্বী ভবনের দিকে তাকাই, আমাদের মনে হয় এটা একেবারে অজেয়। স্টিল আর কাচের এক দুর্ভেদ্য কাঠামো। ঠিক তাই। মনে হয় কোনো কিছুই একে টলাতে পারবে না। মানে আমরা এই দৃশ্যমান শক্তিকেই চূড়ান্ত বলে ধরে নিই, তাই না? কিন্তু তারপর হঠাৎ একদিন মাটির গভীর থেকে একটা মৃদু কম্পন ওঠে। একটা ভূমিকম্প। আর সেই মুহূর্তেই ওই অজেয় ইমারতের অহংকার ধুলোয় মিশে যায়। বাপরে! হ্যাঁ, আর ঠিক এই চিন্তাটাই আমার মাথায় আসছিল যখন আজকের এই গভীর আলোচনার জন্য আমি আমাদের সোর্স মেটেরিয়ালটা পড়ছিলাম। পুরাণ প্রবাহ নামক ওই ইউটিউব চ্যানেলের তথ্যগুলোর কথা বলছো তো? একদম। ওই চ্যানেলের বিস্তৃত তথ্যের উপর ভিত্তি করে আমরা আজ এমন একটা বিষয় নিয়ে অনুসন্ধান করছি যা যা শিবের পৌরাণিক অবতার সম্পর্কে আমার জানাশোনা পুরো উল্টে দিয়েছে। শুধু তোমার নয়, অনেকেরই ধারণা বদলে দেবে এটা। হ্যাঁ, মানে সাধারণত আমরা যখন অবতারের কথা ভাবি, বিশেষ করে ধরুন বিষ্ণুর অবতার, তখন মনে হয় ঈশ্বর পৃথিবীতে নেমে এলেন, কোনো একটা নির্দিষ্ট সংকট সমাধান করলেন। তারপর আবার নিজের জায়গায় ফিরে গেলেন। ঠিক, বিষয়টা অনেকটা ফিক্স ইট বা মেরামত করার মতো। কিন্তু শিবের এই যে ১৯টি অবতার, এদের ধরন কিন্তু একেবারেই আলাদা। কারণ শিবের অবতারগুলো কোনো কিছু মেরামতের জন্য আসে না। তারা আসে মানে তারা আসে অহংকারের বিরুদ্ধে ধ্বংসের ঘোষণাপত্র হয়ে। ধ্বংসের ঘোষণাপত্র। ওয়াও, শব্দটা বেশ ভারী। হ্যাঁ, কারণ যখন ক্ষমতার মিথ্যে দম্ভ একেবারে চরমে পৌঁছায়, তখন মহাকাল নিজেই ত্রিশূল তুলে বলেন যে এবার এই কাঠামোর অবস্থান প্রয়োজন। বুঝতে পারছি। এই অবতারগুলো শুধুই কোনো অলৌকিক রূপকথার গল্প নয়। একটু তলিয়ে দেখলে বোঝা যায় এগুলো আমাদের প্রতিদিনের জীবনের সংগ্রাম, প্রাতিষ্ঠানিক অবিচার আর ক্ষমতার আস্ফালনের রূপক। ঠিক আধুনিক সমাজ ব্যবস্থার জবাবদিহিতার একটা নিখুঁত ব্লুপ্রিন্ট বলা যায় এগুলোকে। আচ্ছা, বিষয়টা একটু ভেঙে বলা যাক। এই সোর্সের প্রথম যে কাহিনীটা আমাদের নজর কাড়ে, তা আক্ষরিক অর্থে এক বিশাল পলিটিক্যাল থ্রিলারের মতো। দক্ষের মহাযজ্ঞের কাহিনীটা। হ্যাঁ, দক্ষের মহাযজ্ঞ এবং শিবের প্রথম অবতার বীরভদ্র। সোর্স অনুযায়ী মানে দক্ষের এই যজ্ঞ শুধু একটা ধর্মীয় আচার বা পুজো ছিল না। এটা ছিল ক্ষমতার এক বিশাল প্রদর্শনী। একদম তাই। আমি তো এটাকে আধুনিক যুগের কোনো এক্সক্লুসিভ গ্লোবাল সামিটের সাথে তুলনা করব। হ্যাঁ, গ্লোবাল সামিট, ইন্টারেস্টিং। মানে ধরুন, যেখানে সমাজের সমস্ত এলিট শ্রেণী, রাজা এবং দেবতারা আমন্ত্রিত, কিন্তু শিবকে ইচ্ছা করেই ব্রাত্য রাখা হলো। কারণ দক্ষ আসলে এই যজ্ঞের মঞ্চটাকে ব্যবহার করে ঘোষণা করতে চেয়েছিলেন যে এই সৃষ্টিতে তিনিই সর্বোচ্চ। আচ্ছা। আর এই প্রতিষ্ঠানিক কাঠামোর ভেতরে শিবের মতো ছন্নছাড়া স্বাধীন সত্তার কোনো স্থান নেই। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, শিবের স্ত্রী এবং দক্ষের নিজের কন্যা সতী বিনা নিমন্ত্রণে সেখানে উপস্থিত হন। ঠিক না? কিন্তু আমার মনে হয় এই তুলনাটা অসম্পূর্ণ। কারণ একজন হুইসেল ব্লোয়ার সাধারণত কোনো গোপন তথ্য ফাঁস করেন। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু সতী যা করলেন তা ছিল একটা চূড়ান্ত এথিক্যাল বয়কট বা নৈতিক বর্জন। তিনি যজ্ঞের আগুনে নিজের প্রাণ বিসর্জন দিলেন। বাপরে! তিনি প্রমাণ করলেন যে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভেতরে বিন্দুমাত্র সম্মান বা নৈতিকতা নেই, তার অস্তিত্বই অবৈধ। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো সতীর এই আত্মত্যাগই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। কিভাবে? সতীর মৃত্যুর খবর যখন শিবের কাছে পৌঁছায়, তখন তার শোক আর ক্রোধের এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটে। তার জটা থেকে জন্ম নেন বীরভদ্র। এক প্রলয়ঙ্করী শক্তি। হ্যাঁ, বীরভদ্র ঝড়ের মতো যজ্ঞমণ্ডপে নেমে আসেন এবং পুরো যজ্ঞ পণ্ড করে দেন। দক্ষের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়। কিন্তু এখানে বোঝার বিষয় হল, বীরভদ্রের এই ধ্বংসলীলা কোনো অন্ধ ক্রোধ বা স্রেফ প্রতিশোধ স্পৃহা ছিল না। প্রতিশোধ ছিল না? তাহলে কি ছিল? এটি ছিল একটা অনিবার্য পরিণতি। মানে যজ্ঞের নামে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক পবিত্রতার নামে যদি সাধারণ ন্যায় বিচার পদদলিত হয়, তাহলে প্রকৃতি নিজেই সেই যজ্ঞের বিনাশ ঘটায়। একদম ঠিক। আর এর সাথে আধুনিক সমাজের মিলটা তো একেবারেই স্পষ্ট। আধুনিক যুগে যখন প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়, যখন সিস্টেম নিজে থেকেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, হ্যাঁ, এবং এলিটদের পকেটে বন্দী হয়ে যায়, হুম, তখন সাধারণ মানুষ কিভাবে তার প্রতিক্রিয়া জানায়? আমরা যদি সামাজিক ন্যায় বিচার বা
সোশ্যাল জাস্টিস মুভমেন্টগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাই এক পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। ঠিক, মানুষ যখন রাস্তায় নামে তখন তো সেটা অন্ধরাগ নয়। না, সেটা হলো জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির দাবি। বীরভদ্র হল আধুনিক যুগে পথে নামা সেই সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর আদিম রূপক। মানে যখন ক্ষমতা জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায়। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক অহংকার যখন মানুষের কণ্ঠরোধ করে, তখন সেই সিস্টেমকে ভেতর থেকে সংস্কার করা যায় না, তাকে সমূলে আঘাত করতে হয়। বাবরে, কথাটা খুব গভীর। বীরভদ্র আমাদের শেখায় যে চরম অবিচারের মুখে ধ্বংসই ধ্বংসই কখনো কখনো নতুন সৃষ্টির একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। কিন্তু বীরভদ্র তো পুরো একটা প্রাতিষ্ঠানিক সিস্টেমকে ধ্বংস করলেন। এবার একটু অন্য প্রসঙ্গে আসা যাক। আচ্ছা, বলো। আদারে জানা ক্ষমতার অপব্যবহার করে, মানে ব্যক্তি হিসেবে তাদের কি হয়? প্রাতিষ্ঠানিক দুর্নীতির পতন তো বুঝলাম, কিন্তু ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য মহাজাগতিক নিয়মে কি ব্যবস্থা আছে? এই জায়গাটাতেই সোর্সে আমরা দুর্বাসা মুনি এবং অশ্বত্থামার কাহিনীর উল্লেখ পাই। ব্যক্তিগত দায়বদ্ধতা এবং কর্মফলের বিধান বা যাকে কার্মিক ল বলে, সেটা কিভাবে কাজ করে। দাঁড়াও, এখানেই আমার একটু খটকা আছে। আমি একটু পুশব্যাক করতে চাই। আচ্ছা, কি নিয়ে? মানে ছোটবেলা থেকে দুর্বাসা মুনির যত গল্প শুনেছি, তাতে তাকে সবসময় একজন বদমেজাজি, ক্রোধী, মানে কথায় কথায় অভিশাপ দেওয়ার ঋষি হিসেবেই মনে হয়েছে। হ্যাঁ, এটা অনেকেই মনে করে। কেউ হয়তো তাকে জল দিতে একটু দেরি করল, আর অমনি তিনি অভিশাপ দিয়ে বসলেন। একজন রকচটা মানুষের রাগের মধ্যে ন্যায়ের প্রশ্ন বা আইনের শাসনের প্রশ্নটা আসছে কিভাবে? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন, এবং এই ভুল ধারণাটা আমাদের অনেকেরই আছে। কিন্তু সোর্সের গভীরে গেলে আমরা দুর্বাসা মুনির রাগের আসল মেকানিজমটা বুঝতে পারি। মেকানিজম মানে? দুর্বাসা হলেন শিবের সেই রূপ যিনি সম্পূর্ণ নিরপেক্ষ এবং তীক্ষ্ণ। তিনি কোনো সাধারণ মানুষ নন যে নিজের মেজাজ হারিয়ে ফেলছেন। আচ্ছা। দুর্বাসাকে আমরা আধুনিক যুগের একটা অটোমেটেড এবং জিরো টলারেন্স অডিট সিস্টেমের সাথে তুলনা করতে পারি। তার মানে তার এই অভিশাপগুলো আসলে কোনো ইমোশনাল রিয়াকশন নয়? একেবারেই নয়। তিনি ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন যখন মানুষ বা দেবতারা নিয়ম ভাঙেন আর ভাবেন যে কেউ দেখছে না। মানে কেউ পারবে না। ঠিক, রাজা হোক, সাধারণ মানুষ হোক বা স্বয়ং দেবতা, কেউই কিন্তু দুর্বাসার বিচার থেকে মুক্ত নন। একটা অটোমেটেড অডিট সিস্টেম যেমন ব্যবহারকারীর পদমর্যাদা দেখে কাজ করে না, শুধু দেখে যে নিয়মভঙ্গ হয়েছে কিনা। দুর্বাসাও ঠিক তাই। তিনি প্রমাণ করেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। ক্ষমতার অপব্যবহার হলেই কর্মফলের বিধান তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে। ওয়াও! আর এই কর্মফলের সবচেয়ে ভয়ঙ্কর এবং মনস্তাত্ত্বিক উদাহরণ তো মনে হয় অশ্বত্থামার কাশনি, তাই না? ঠিক ধরেছ। সোর্স অনুযায়ী জন্ম থেকেই অশ্বত্থামার কপালে এক দিব্য মণি ছিল। সে ছিল অত্যন্ত শক্তিশালী। কিন্তু মহাভারতের যুদ্ধে শুধু প্রতিশোধের অন্ধ আগুনে বশবর্তী হয়ে, হ্যাঁ, রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় পাণ্ডবদের সন্তানদের হত্যা করে সে। এটা তো ছিল যুদ্ধনীতির এবং নৈতিকতার চরম লঙ্ঘন। যার ফলশ্রুতি শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন। তার কপাল থেকে সেই দিব্য মণি কেড়ে নেওয়া হয়, আর সেখানে তৈরি হয় এক দগদগে ক্ষত যা কোনোদিন শুকাবে না। বাপরে! এবং সবচেয়ে বড় অভিশাপটি হল অশ্বত্থামা চিরঞ্জীবী হবে। তাকে অনন্তকাল ধরে পৃথিবীর বুকেই ক্ষত আর অপরাধবোধ নিয়ে ঘুরে বেড়াতে হবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন ওঠে, মানে অমরত্ব পাওয়া বা চিরঞ্জীবী হওয়া তো মানুষ বর হিসেবে দেখে। সাধারণ চোখে তাই মনে হয়। আধুনিক যুগের বিলিয়নিয়াররা তো কোটি কোটি ডলার খরচ করছে কিভাবে আয়ু বাড়ানো যায়, কিভাবে মৃত্যুর হাত থেকে বাঁচা যায় তার উপায় খুঁজতে। তাহলে অশ্বত্থামার ক্ষেত্রে অমরত্বটা সবচেয়ে বড় শাস্তি হচ্ছে কিভাবে? কারণ এই অমরত্ব কোনো যৌবনের বা শক্তির অমরত্ব নয়। এটি হল অন্তহীন শারীরিক পচন এবং তীব্র মনস্তাত্ত্বিক যন্ত্রণার অমরত্ব। বুঝতে পারছি। অশ্বত্থামা বাধ্য হয়েছে অনন্তকাল ধরে শিশুদের হত্যার সেই চরম নৈতিক অপরাধ বোধ বয়ে বেড়াতে। ক্ষমতা যখন নৈতিকতা হারায়, তখন তা শুধু অন্যকে ধ্বংস করে না, ক্ষমতাবানকেও এক অন্তহীন নরকে নিক্ষেপ করে। একদম। আজকের যুগেও মানুষের হাতে অভাবনীয় প্রযুক্তিগত ক্ষমতা, পারমাণবিক অস্ত্র বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জিনিস রয়েছে। কিন্তু এই বিশাল ক্ষমতার পেছনে যদি কোনো নৈতিকতা বা মোরালিটি না থাকে,
তাহলে তার পরিণতি কি হতে পারে? তাহলে সেই ক্ষমতাই গোটা সমাজকে এক অপরিবর্তনীয় ট্রমার দিকে ঠেলে দেবে। ঠিক। অশ্বত্থামার অনন্তকাল ধরে ঘুরে বেড়ানোর কাহিনী আসলে আমাদের সমাজে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক এবং সামষ্টিক অপরাধবোধের প্রতীক, যা প্রজন্ম থেকে প্রজন্মে দগদগে ক্ষতের মতো বয়ে বেড়াতে হয়। তবে শিবের অবতারবাহী মহাজাগতিক ন্যায়বিচার মানেই যে সবসময় ভীরভদ্রের মতো হুঙ্কার দিয়ে ধ্বংস করা বা দুর্বাসার মতো অভিশাপ দেওয়া, বিষয়টা কিন্তু তেমনও নয়। তাই নাকি? হ্যাঁ, মহাজাগতিক ভারসাম্যের একটা অত্যন্ত নীরব এবং রক্ষাকারীর ওপর রয়েছে। রক্ষাকারী রূপ। যখন সমাজের সবচেয়ে দুর্বল অংশ বিপদে পড়ে, তখন দৈব হস্তক্ষেপ ঠিক কেমন রূপ নেয় সেটা বোঝা যায় ভিক্ষুবর্জ্য এবং গৃহপতির কাহিনী থেকে। ভিক্ষুবর্জ্য, এই অবতারের গল্পটা শুনলে সত্যি বুকের ভেতরটা কেঁপে ওঠে। খুব ইমোশনাল একটা গল্প। যুদ্ধে এক রাজা নিহত হন, তার গর্ভবতী রানী প্রাণ বাঁচাতে এক গভীর জঙ্গলে পালিয়ে যান। সেখানে একটি সন্তানের জন্ম দেওয়ার পরেই রানীর মৃত্যু হয়। নবজাতক শিশুটি সেই ঘন জঙ্গলে সম্পূর্ণ একা। হ্যাঁ, অসহায় অবস্থায় পড়ে থাকে। তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। আর ঠিক সেই মুহূর্তে সেখানে এক সাধারণ ছিন্নমূল ভিক্ষুক এসে উপস্থিত হন। তিনি শিশুটিকে কোলে তুলে নেন, তাকে বাঁচিয়ে রাখেন। এই নাম না জানা ভিক্ষুকটি শিব। হ্যাঁ, এই কপর্দকশূন্য ভিক্ষুকটি ছিলেন স্বয়ং মহাদেব। তিনি এখানে কোনো রাজকীয় রূপে আসেননি, দেবতা হিসেবে আকাশ থেকে রথ নিয়েও নামেননি। এসেছেন সমাজের সবচেয়ে নিচু তলার মানুষ হিসেবে। একদম, সবচেয়ে অবহেলিত একজন মানুষ হিসেবে। এই ঘটনাটা আমাদের আধুনিক শহরের জীবনের একটা চরম বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। মানে সাইকোলজিতে যাকে বাইস্ট্যান্ডার এফেক্ট বলে। হ্যাঁ, বাইস্ট্যান্ডার এফেক্ট, ঠিক বলেছ। আমরা দেখি আধুনিক শহরে ভিড় রাস্তায় কেউ হয়তো অসুস্থ হয়ে পড়ে আছে, আর শয় শয় মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এ ভেবে যে অন্য কেউ হয়তো সাহায্য করবে। ঠিক। এখানে দৈব হস্তক্ষেপ আকাশ থেকে কোনো ম্যাজিক হয়ে আসেনি। ওই ভিড়ের মধ্যে থেকে যে অচেনা মানুষটি হঠাৎ থেমে যায়, কোনো স্বার্থ ছাড়াই সেই অসহায় মানুষটির দিকে হাত বাড়িয়ে দেয়। সেই মুহূর্তটাই হল ভিক্ষুবর্জ্য। ওয়াও! ঈশ্বর এখন মানবতা আর পরোপকারের মাধ্যমেই হস্তক্ষেপ করেন। যদি আমরা এর বৃহত্তর প্রেক্ষাপটটা দেখি এবং এই একই ধারায় গৃহপতির গল্পটাও দেখি, তাহলে আধ্যাত্মিকতা সম্পর্কে আমাদের আরেকটা বড় ভুল ধারণা ভেঙে যায়। গৃহপতির গল্পটা একটু বলবে? গৃহপতি ছিল এক সাধারণ গৃহস্থ পরিবারে জন্ম নেওয়া শিশু, কিন্তু তার কপালে আগুনে পুড়ে অকাল মৃত্যুর ভবিষ্যৎবাণী ছিল। বাপরে! সাধারণত পৌরাণিক কাহিনীগুলোতে আমরা কি দেখি? এরকম কোনো মৃত্যুর ভবিষ্যৎবাণী থাকলে মানুষ সংসার ছেড়ে দেয়। হ্যাঁ, হিমালয়ের কোনো অন্ধকার গুহায় গিয়ে তপস্যা শুরু করে। মানে এক কথায় বাস্তবতা থেকে পালিয়ে যায়। কিন্তু গৃহপতি সেটা করেনি। সে ভয়ের কাছে আত্মসমর্পণ করে সংসার ছেড়ে পালিয়ে যায়নি, বরং নিজের ঘরে থেকেই গৃহস্থ জীবনের সমস্ত দায়িত্ব পালন করেই সে কঠোর সাধনায় মগ্ন হয়। আচ্ছা। প্রতিদিন মৃত্যুর ভয়কে সামনে রেখেও সে তার সাধারণ জীবনযাপন চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত নিজের ভয়কে জয় করে। এর ভেতরের মেকানিজমটা কিন্তু অসাধারণ। এটা আমাদের শেখায় যে ন্যায়ের পথ বা আধ্যাত্মিকতার জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার দরকার নেই। একদম তাই। ধরো আধুনিক যুগে কোনো মানুষ হয়তো একটা দুরারোগ্য বা টার্মিনাল অসুখে আক্রান্ত হওয়ার খবর পেল। সে চাইলে সব ছেড়ে হতাশায় ডুবে যেতে পারে। সেটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হতো অনেকের। কিন্তু সে যখন প্রতিদিন সকালে উঠে তার পরিবারের দায়িত্ব পালন করে, নিজের কাজের মধ্যে জীবনের অর্থ খুঁজে পায়। সেটাই হলো গৃহপতির সাধনা। ভয় থেকে পালিয়ে নয়, বরং বাস্তবতার মুখোমুখি হয়েই তাকে জয় করা। অসাধারণ। কিন্তু যখন মানুষ বা দেবতারা এই সমস্ত বাধা অতিক্রম করে, নিজেদের ভয়কে জয় করে পরম ক্ষমতার অধিকারী হয়, তখন কি হয়? তখন তাদের মধ্যে সবচেয়ে মারাত্মক এবং নীরব যে ব্যাধিটি বাসা বাঁধে, তা হল অহংকার। আবার সেই অহংকার? হ্যাঁ, তারা ভুলে যায় যে এই ক্ষমতা তাদের একা নয়। আর ঠিক এই জায়গাটাতেই শিব অবতীর্ণ হন তার সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত রূপে, যক্ষ অবতার। আচ্ছা, যক্ষ অবতারের গল্পটাই ঢোকার আগে আমার একটা জিনিস ক্লিয়ার করা দরকার। বলো। সোর্সে বলা হচ্ছে শিব যক্ষ রূপে এসেছিলেন, কিন্তু হিন্দু পুরাণে এই যক্ষ বিষয়টা ঠিক কি? মানে শিব কেন নিজের মহাদেব রূপ ছেড়ে এই অদ্ভুত ছদ্মবেশ নিতে গেলেন? যক্ষরা হল মূলত প্রকৃতির খুব আদিম এক ধরনের সত্তা বা গার্ডিয়ান স্পিরিট।
তারা মাটির কাছাকাছি থাকে, মানে গাছের শেকড়, বন-জঙ্গল বা প্রাকৃতিক সম্পদের রক্ষক হিসেবে তাদের ধরা হয়। আচ্ছা, বুঝলাম। তাদের রূপ দেবতাদের মতো এত ঝলমলে বা রাজকীয় নয়, বরং বেশ আটপোড়ে এবং রহস্যময়। তো যখন সমুদ্র মন্থন শেষ হল, দেবতারা অমৃত পান করলেন। তখন তারা হয়ে উঠলেন অমর এবং সর্বশক্তিমান। তাদের মনে হল পুরো সৃষ্টি এখন তাদের হাতের মুঠোয়, তারা অজেয়। হ্যাঁ, দেবতাদের এই চরম অহংকারের মুহূর্তে শিব সেই আদিম এবং সাধারণ যক্ষরূপে তাদের সামনে এসে দাঁড়ান। তারপর যক্ষ দেবতাদের জিজ্ঞাসা করেন তাদের এই শক্তির উৎস কি। দেবতারা অহংকার করে বলেন যে এটা তাদের নিজেদের অর্জন। হ্যাঁ, নিজেদের অর্জন। তখন যক্ষ তাদের একটা খুব ছোট্ট পরীক্ষা দেন। তিনি মাটিতে একটা সামান্য শুকনো ঘাসের পাতা রেখে দেবতাদের বলেন শুধু এই পাতাটা কেটে বা উপরে দেখাতে। আর এখানেই ঘটে সবচেয়ে বড় চমক। দেবরাজ ইন্দ্র তার অসীম ক্ষমতা সম্পন্ন বজ্র প্রয়োগ করেন, ব্রহ্মা তার ঐশ্বরিক শক্তি খাটান। কিন্তু ওই সামান্য একটা ঘাসের পাতা একটু নড়েও না। বাপরে! দেবতাদের সমস্ত অহংকার, তাদের সমস্ত মারণাস্ত্র ওই একটা ঘাসের পাতার কাছে ধূলিসাৎ হয়ে যায়। আমি যদি এই মেকানিজমটাকে আজকের বিশ্বের সাথে মেলাই, তাহলে বিষয়টা কতটা প্রাসঙ্গিক ভেবে অবাক হতে হয়। আজকের পরাক্রমশালী দেশগুলো বা বিশাল টেক জায়ান্টসদের কথা ভাবো। ঠিক, তাদের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, পারমাণবিক সাবমেরিন আছে, মহাশূন্যে এমন স্যাটেলাইট আছে যা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে নজরদারি করা যায়। তারা ভাবে তারা প্রকৃতির ঊর্ধ্বে চলে গেছে, বিজ্ঞান ও প্রযুক্তির দম্ভে তারা নিজেদের সর্বশক্তিমান মনে করছে। কিন্তু তারপর প্রকৃতি কিভাবে তার জবাব দেয়? হঠাৎ করে একটা অতি ক্ষুদ্র অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটা ভাইরাস এসে পুরো পৃথিবীকে মাসের পর মাস স্থবির করে দেয়। একদম তাই। পরাশক্তিগুলোর সমস্ত পারমাণবিক অস্ত্র, সব আধুনিক প্রযুক্তি সেই অদৃশ্য ভাইরাসের কাছে সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। যক্ষর ওই ঘাসের পাতাটি যেন আধুনিক বিশ্বের সেই অদৃশ্য ভাইরাসেরই প্রতীক। দারুণ একটা তুলনা। এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা আসলে এই বিশাল ইকোসিস্টেমের সামান্য একটি অংশ মাত্র। যক্ষ অবতার প্রমাণ করে যে প্রকৃত ক্ষমতা কখনো পেশিশক্তি, অস্ত্র বা প্রযুক্তির মধ্যে লুকিয়ে থাকে না। তাহলে কোথায় থাকে? শক্তিমান ভাবছিলেন তখন তারা আসলে নিজেদের অজ্ঞতার ঘেরাটোপে বন্দী ছিলেন। জ্ঞানের স্পর্শ পেলেই কেবল মানুষের এই মিথ্যা অহংকারের অবসান ঘটে। ঠিক, মহাদেব একটি শুকনো ঘাসের পাতা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে প্রকৃতির সামান্যতম একটি উপাদানের কাছেও ঐশ্বরিক শক্তি কতটা তুচ্ছ হতে পারে যদি তার মধ্যে বিনয় না থাকে। পুরো সোর্স ম্যাটেরিয়ালটা নিয়ে আজকের এই দীর্ঘ আলোচনার পর একটা বিষয় খুব পরিষ্কার। কি সেটা? শিবের এই ১৯টি অবতার শুধু কৈলাসে বসে থাকা কোনো দেবতার জাদুকরী গল্প নয়। এগুলো আমাদের নিজেদের মনস্তত্ত্ব এবং মানব সভ্যতার গভীরতম সংকটগুলোর প্রতিফলন। এগুলো হলো ভারসাম্য রক্ষার এক একটি মেকানিজম। কখনো বীরভদ্র হয়ে দুর্নীতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক কাঠামোর পতন ঘটানো, কখনো দুর্বাসা হয়ে এক নিরপেক্ষ অডিট সিস্টেমের মতো ক্ষমতাবানদের জবাবদিহি করা, আবার কখনো অশ্বত্থামার কাহিনীর মাধ্যমে নৈতিকতা ছাড়া ক্ষমতার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করা, এবং সবশেষে ভিক্ষুভোর্য হয়ে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আর যক্ষরূপে আধুনিক মানুষের প্রযুক্তিগত এবং বুদ্ধিবৃত্তিক অহংকারকে মাটিতে নামিয়ে আনা। এই প্রতিটি অবতার আসলে আমাদের মনে করিয়ে দেয় যে মহাজাগতিক ভারসাম্য রক্ষার এই প্রক্রিয়াটি কখনোই থেমে থাকে না। ঠিক, এটি আমাদের ভাবায় যে আজকের এই হাইপার কানেক্টেড ডিজিটাল বিশ্বে এই শক্তিগুলো ঠিক কিভাবে কাজ করছে। খুব ইন্টারেস্টিং একটা ভাবনা। হয়তো সোশ্যাল মিডিয়ার কোনো নামহীন অ্যালগোরিদম যা হঠাৎ করে বিশাল কোনো কর্পোরেট দুর্নীতি ফাঁস করে দিচ্ছে, তাই আধুনিক যুগের বীরভদ্রের ঝড়। ওয়াও, সত্যি তো। কিংবা ইন্টারনেটের কোনো এক কোনায় চলা অচেনা মানুষের ক্রাউড ফান্ডিং ক্যাম্পেইন যা নীরবে হাজারো প্রাণ বাঁচাচ্ছে, তাই হয়তো ভিক্ষুভর্জের নীরব ছদ্মবেশ। এই মহাজাগতিক নিয়মের চাকা আমাদের চারপাশে প্রতিনিয়ত এভাবেই ঘুরে চলেছে। একটু ভেবে দেখবেন।